And good morning everyone, welcome back to my channel. এখন আমি গ্যাংটক শহরে রয়েছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আজকে 25শে ডিসেম্বর, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি বড়দিনে ফার্স্ট টাইম এরকম কলকাতাতে নেই, এই প্রথমবার এমন হলো যে আমি 25শে ডিসেম্বরে পার্ক স্ট্রিটে যাইনি, ঠিক আছে, পাহাড়েই কাটাচ্ছি, বেশ মজা করছি। সামনের ভিউটা এরকম রয়েছে আপাতত। বিজিত দা এসছে, সায়ন দা এসছে, তো ওরা গতকালকে এসছে, তো এখন একটু চা খাবো। অ্যান্ড এতদিন টুপি পরেছিলাম, আজকে টুপিটা খুললাম, বলছি না আর ঠান্ডার দোহাই দিলে চলবে না, এবার টুপি খুলে ভালো করে ব্লগ বানাতে হবে। যেহেতু 25শে ডিসেম্বর একটু পরেই মানে গ্যাংটকের সব থেকে বড় যেখানে ক্রিসমাস সেলিব্রেশন হয় সেই এমজি মার্ক, ওখানটায় যাব। তার আগে এখানে একজন ওই যে পতাকাগুলো টানাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে না? আর সামনে এই যে পাহাড়। ও মর্নিং, গুড মর্নিং। কালকে বিজিত দা, সায়ন দা আর সুনিতা দিয়ে এসছে, কেমন মজা করলে? ঘুরে এসছো? না না, তুমি তো পাহাড়ে রয়েছো অল টাইম, মনে 1 মাস বলতে গেলে। সিমলা থেকে আবার অফবিট থেকে আবার গ্যাংটকে পাহাড় ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমি হোটেল নিয়েছি এখানে। সায়নদা কেমন? ফার্স্ট টাইম গ্যাংটকে এলে? কেমন লাগছে আমার শহরটাকে? দুর্দান্ত। জানো কি এরা কি জানো, আমি সিকিমের রাজা মহারাজা। হ্যাঁ হ্যাঁ, বুঝে যাচ্ছে। জামা প্যান্ট, এই যে এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে রাজার টুপি। এই যে এটা কি, এটা সিকিমের রাজা বলতে গেলে, ঠিক আছে, পুরো মানে আইনাও কিন্তু হয়ে যাবো। আচ্ছা, মানে আনঅফিসিয়াল, তাই তো? এই আমরা খাচ্ছি এখন গরম গরম চা, আর সামনে পাহাড়। আমরা এখন যাচ্ছি এমজি মার্ক, সবাই এসে গেছে। আর সিকিম স্টেট এতটা পরিষ্কার, এতটা ক্লিন না। আর মানে আমরা যে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, সেই ওভারব্রিজ দুই সাইডে এত সুন্দর ফুলের গাছ লাগানো, এই যে দুই সাইডে কত সুন্দর ফুলের গাছ লাগানো, মানে ওভারব্রিজটা পাওয়া হচ্ছে। বলো জয়েন করবে একটা ট্রিপে? কোথায় বলো? কাশ্মীর। কাশ্মীর অবশ্যই যাবো, চলো। এন্ড এখন ঠান্ডাটা কম লাগছে, কারণ যেহেতু এখন রোদ উঠেছে, ঠিক আছে তো। এন্ড গাইজ, আমরা এখন এমজি মার্ক যাচ্ছি। আর এমজি মার্ক যেতে যেতে আমাদের ডান পাশে যে ভিউটা পড়লো, জাস্ট তোমাদেরকে না দেখি আমি থাকতে পারছি। কাঞ্চনজঙ্ঘাটাকে যে এত সুন্দর, মানে জাস্ট সেরা, কি বলবো, মানে সেরার থেকেও সেরা লাগছে, মানে এতটা ভালো লাগছে। আমি জানি না আমি ক্যামেরা বন্দি কতটা কি করতে পারছি, কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারছি, বাট আমি যেটা নিজে চোখে দেখে ফিল করছি না, সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কাঞ্চনজঙ্ঘাটাকে জাস্ট দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা সেরা। এমজি মার্ক যাওয়ার আগেই তোমরা এরকম একটা মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয়, সেই মার্কেটের দু সাইডে এরকম খুব সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায়, এখান থেকে তোমরা মার্কেটিং করতে পারো। ম্যাক্সিমাম সবাই এখান থেকেই মার্কেটিংটা করে, ঠিক আছে। সামনেই যেহেতু এমজি মার্ক, দু সাইডে মার্কেট, সমস্ত কিছু শীতের জামা কাপড় পাওয়া যায় এবং কম দামে, ঠিক আছে। কালকে বিজিতদার দুটো জ্যাকেট কিনেছি 450 টাকা করে। আমিও আজকে রাতে এখানে কেনাকাটা করবো, একটা জ্যাকেট কিনবো, মায়ের জন্য কিছু একটা কিনবো। লেডিস থেকে শুরু করে জেন্টস সমস্ত সবারই এখানে মোটামুটি সোয়েটার, জ্যাকেট, টুপি টুপি সবকিছুই পাওয়া যায়। এন্ড আমরা ফাইনালি চলে এসেছি এমজি মার্কেট, ঠিক আছে। তো এই মার্কেটটা ওইদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে। এই হচ্ছে এমজি মার্ক, যেটা রাতের বেলা খুবই সুন্দর লাগে দেখতে। এখন যাচ্ছি আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। এন্ড এখানে এসে সবাই যেখানে আই লাভ গ্যাংটক লেখা, যেখানে ছবি টবি তোলে, সেটা হচ্ছে এই যে এমজি মার্কে করা, ঠিক আছে। তো আই লাভ গ্যাংটক। যেখানে ব্রেকফাস্ট করতে এসেছি, দেখো কত সুন্দর করে সাজিয়েছে 25শে ডিসেম্বর উপলক্ষে। এন্ড আমরা ক্যাফে এসেছি, ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, খিদে পেয়ে গেছে, 1টা বেজে গেছে, হালকা একটু লাঞ্চ টাইপের মতো কিছু খাবার খাচ্ছি। এই যে একটা মৈত্র চলে এসেছে, আর আমি খেতে খেতে এসেছি। দারুণ একটা ক্যাফেতে এনেছে, সৌভিকটা খাবার দাবার টেস্ট একদম জাস্ট হেভি খেতে। বাট লাঞ্চ করে নিয়েছি, যেহেতু 1টা বেজে গেছে। এখন একটু রোপওয়ে আছে ওই দিকটায় যাবো। আর মলে আমি কেনাকাটা করবো রাতের বেলা, মল রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরবো কেমন কি সাজানো গোছানো। আমি আর সায়নদা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। রাস্তা অনেকটা খারাপই বলতে গেলে, ঠিক আছে। খাওয়া দাওয়া করে এখন হাঁটছি, খাওয়া দাওয়া হজম হয়ে গেছে। দেখা যাক, রোপওয়েটা আমার চড়ার ইচ্ছা আছে, জানি না সায়নদা চড়বে কিনা। আমি চড়বো, বাট আমি চড়বো, ঠিক আছে। জানি না চড়বো তো বলছি, গিয়ে আগে স্পটে গিয়ে দেখি কি হয়। হচ্ছে রোপওয়ে, গ্যাংটক রোপওয়ে, এই যে লাইন রয়েছে এত। এই হচ্ছে রোপওয়ে, ওই নিচটাই যাবে, ঠিক আছে। আর এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, বেশি দূর না, এখান থেকে জাস্ট অল্প একটু। আমরা এখানে এসছি, কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে লাইন, এই যে সামনে সবাই ওয়েটিং এ দাঁড়িয়ে আছে। কখন হবে জানি না, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাইন দিতে হবে, তারপরে গিয়ে এখানে রোপওয়ে টিকিট পাওয়া যাবে। তারপরে ভাই ওই যে লাইন রয়েছে,
তাহলে কি রোপওয়েটা চড়তে পারবো না? আশাটা কি ব্যর্থ হয়ে গেল? ডগিটাকে জাস্ট দেখো কি কিউট, আমাদের ওখানে এই ডগিগুলো বাড়িতে পোষে, সেরা লাগছে। যাই হোক, রোপওয়ের ওখানে এসে যেটা জানলাম, এখান থেকে যে রোডটা নিচে যায় ওই রোডটাই আসবে, তারপরে এখান থেকে যাবে, মানে মিনিমাম 1.5 ঘন্টা তো লাইনে দাঁড়িয়ে থাকতেই হবে। লাইনে লোক এখনো দাঁড়িয়ে আছে। আর এখান থেকে জাস্ট ভিউটাকে দেখো না, কি বিউটি লাগছে দেখতে, মন শান্তি হয়ে যাবে এখানে দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ। কি সন্ধ্যা, একদম একদম এত সুন্দর মেঘ, পাহাড়, একের পর এক পাহাড়, ছোট বড়, আর এই বড় বড় গাছগুলো, সেরা লাগছে সেরা। মানে এর জন্য বারে বার এই ভালোবাসার টানেই বারে বার আমি পাহাড়ে আসি, বিশ্বাস করো। আর আজকে 25শে ডিসেম্বর আরো ভালো লাগছে। দুপুরের লাঞ্চটা আমরা খুব সুন্দর করলাম, সুন্দর দিন কাটানো হচ্ছে, সুন্দর ঠিক দিন আছে। পাহাড়ে, মানে যেটা আমরা সবাই কাটাতে চাই, একদম ওই দিনটা কাটাচ্ছি। আর একদিন বাদে আরো ভালো করে এটার আনন্দ করবো আমরা। ওইটা তো আলটিমেট যাবো, ঠিক আছে তো, সেরা সেরা। এখানে এরকম করে সাজানো, যেগুলো রাতের বেলা দেখতে ভালো লাগবে। এখানে একটা দাঁড়িয়ে এখন ছবি তুলবো। এমজি মার্কেট এখানেও গ্যাংটক লেখা। আর এই জায়গাটা রেখে দেখো না কত সুন্দর লাগছে। আর ওখানে লেখা আছে মেরি ক্রিসমাস, ওই প্যারাশুটটা উঠছে না, ওখানে লেখা আছে, ঠিক আছে তো। এই হচ্ছে মার্কেট, দারুণ লাগে এই জায়গাটা এলে, সুন্দর লাগে। এই সামনেটাকে দেখো, জাস্ট আমাদের দেশের তেরাঙ্গা, আর এই জায়গাটা এরকম ভাবে সাজিয়েছে, উফ সেরা লাগছে সেরা। ওখানে আবার গিফটের রাখা আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের দেশের তেরাঙ্গাটা উঠছে না, এই যে সেরা লাগছে সেরা সেরা। সামনের রাস্তাটাকে দেখো কিভাবে নেমে গেছে খাড়ায়, আর এই দিকের ভিউটা দেখো ভাই, ও সেরা সেরা লাগছে। আমরা একটু গাড়ি করে এই সাইড সিন গুলো একটু ঘুরতে যাচ্ছি, ঠিক আছে তো। সামনের গাড়িতে সৌভিক দাঁড়া রয়েছে, আমি আর সায়নদা এই গাড়িতে রয়েছে। জাস্ট রাস্তাগুলো এই নেমে যাচ্ছে, জাস্ট এই। সো গাইজ, এখন যেখানে এসছি এই জায়গা থেকে সানসেটটা এন্ড পুরো গ্যাংটক স্টেটটাকে দেখতে এতটা ভালো লাগছে না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো চোখে রোদ পড়েছে এখান থেকে, মানে উফ, একটু দেখাই, কথা কম বললি। এই যে জাস্ট সেরা লাগছে সেরা ভাই, কোথায় এসেছি, পুরো গ্যাংটক স্টেট দেখা যাচ্ছে ভাই পুরো, উফ সেরা লাগছে সেরা। এখান থেকে সানসেটটা এত সুন্দর লাগবে না দেখতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পাহাড়, মানে উফ সবকিছু মিলেমিশে এক হয়ে গেছে। জাস্ট দেখো তোমরা, জাস্ট দেখো। এন্ড এই যে ভিউটা না, এই ভিউটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। আর পাহাড়ের উপরেই জাস্ট মেঘের খেলা, জাস্ট মেঘটা ভেসে আছে, এইদিকে সুন্দর সানসেট, পাহাড়, আর এইদিকে সিটি, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার। আমরা মার্কেটের এখানে এসে এই যে গরম গরম কফি খাচ্ছি, কফিটা দরকার ছিল। সন্ধ্যা হচ্ছে না, আস্তে আস্তে আবার ঠান্ডাটা বাড়ছে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি জ্যাকেট ট্যাকেট পরে, এখন যাবো এমজি মার্কেটের দিকে কিছু কেনাকাটা করবো। কিন্তু তার আগে বিজিতদা সুনিতা দিয়ে এখান থেকে রোল আর মোমো নিয়েছে। মোমো আর রোলটা শুনলাম ভালো টেস্টি খেতে, ঠিক আছে। এই যে মোমো, গরম গরম পাহাড়ি মোমো, একটু আচার মাখিয়ে খাওয়া যাক। ভালো গেছে। দেখো আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে যে মার্কেটে এত ভিড় না, দিনের বেলা এতটা ভিড় ছিল না, বাট সন্ধ্যা যেই হয়েছে, মানে রাত যেই হয়েছে, এখন প্রায় 7:30 বাজে, ঠিক আছে। দুই সাইড ভিড়ে একদম ঠাই করছে, যেহেতু এখনই লোকে ম্যাক্সিমাম কেনাকাটা করে। আমিও যেরকম এখন কেনাকাটা করবো, এই দোকান থেকে একটা জ্যাকেট কিনবো, সেই আমার দোকানে। বিজিত দ্বারা কালকে এই জ্যাকেটটা এখান থেকেই কিনেছে, তো এখানে এখন দেখবো জ্যাকেটটা। এই লাইট কালারটা পছন্দ হয়েছে, তো এই কালারটাই নিলাম জ্যাকেটটা, খুবই সুন্দর। বিজিতদাও কালকে এই কালারটাই নিয়েছে, সেম কালার হয়ে গেছে, ভালো লাগছে এটা বেশ। ফাইনালি এই কালারটা নিলাম, লাইট কালার বেশ পছন্দ হয়েছে। অন্যান্য জ্যাকেট তো পরি, তো এই কালারটা পরে দেখি, সাদা কালার। পাহাড়ে যখন আসবো ঠান্ডার মধ্যে এইটা পরবো, বাড়িতেও কলকাতা যখন থাকবো তখনও পরবো, বেশ ভালো লাগছে। এখানে বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। এই যে জাস্ট আজকে গ্যাংটকের মেলের ভিড়টা দেখো, এই যে এমজি মার্ক সামনে, ঠিক আছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। 25শে ডিসেম্বর উপলক্ষে যে এত ক্রাউড না, মানে আর ঠান্ডাও ভালোই পড়েছে। আমি এই যে মোটা জ্যাকেটটা পরে এসেছি, আর আমার এই জ্যাকেটটা না হেভি পছন্দ হয়েছে, সিরিয়াসলি বলছি, মানে একবারেই পছন্দটা আমি এই কালারটা নিয়ে নিয়েছি। দেখো গাইস, পার্ক স্ট্রিটে কি ভিড় হয়। আজকে 25শে ডিসেম্বরে আমি যদি কলকাতায় থাকতাম তাহলে অবশ্যই পার্ক স্ট্রিট যেতাম, বাট ওখানে কি ভিড়, তার ডবল ভিড় বাঙালিদের গ্যাংটকে এমজি মার্কেট। দেখো
সামনের অবস্থা, পিছনের অবস্থা, চারিদিকে এই অবস্থা, ঠিক আছে তো। এটা তো একটা সরু রাস্তা, ঠিক আছে, এখন মেন রোডে এসছি, মানে মেন জায়গায় এসছি, বাট ভিড়টা যাবে দেখো, সেরা ভিড়, মানে পার্ক স্ট্রিটকে হার মানাতে বাঙালি গ্যাংটকে যথেষ্ট, ঠিক আছে। একটা রেড পান্ডা আছে এই যে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। এই হচ্ছে এই সমস্ত গাছে টুনি লাইট দিয়ে সাজানো, ঠিক আছে তো, সামনে মনে হয় টুনি লাইট দিয়ে হালকা করে সাজানো, বেশ ভালো লাগছে। আর এরকম জায়গায় বসার জায়গা রয়েছে, এরকম দিকে স্ট্রিট ফুডের দোকান রয়েছে যেখান থেকে খাবার দাবার খাওয়া যায়। দারুণ লাগছে, ঠান্ডাও বেশ পড়েছে, কনকনে ঠান্ডা, কানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। এবার ওই দিক থেকে কিছু কিনবো, কিনে বুদ্ধর একটা মূর্তি কিনবো, কিনে নিয়ে একদম হোটেল। আর হালকা পাতলা একটু কেনাকাটার আছে, ওইগুলো কিনে নেবো টুকটাক, মানে 3-4টে জিনিস কেনার আছে, ওইগুলো কিনে নেবো। আমার বাড়িতে তো অনেকগুলো বুদ্ধর মূর্তি রয়েছে, এবারও একটা বুদ্ধর মূর্তি নিয়ে যাব, তো ওইগুলো ওই সাইড থেকে কিনবো, কিনে নিয়ে চলে যাবো। আর এই জায়গাটা দারুণ লাগছে, এই যে প্রচুর মানুষ, প্রচুর। এই বুদ্ধ মূর্তিটা নিলাম, কেমন লাগছে, ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিয়ে। ফাইনালি এখান থেকে বুদ্ধ মূর্তিটা নিয়ে নিলাম, ভালো লাগলো, ডিজাইনটা বেশ ছোটোর মধ্যে, ওর জন্য এখান থেকেই নিয়ে নিলাম। এবার আর একটা জিনিস নিলে মোটামুটি ডান। এরকম সুন্দর সুন্দর বুদ্ধর মূর্তি রয়েছে, যেটা আমি এরকম একটা বুদ্ধর মূর্তি নিয়েছি, ঠিক আছে, ছোটোর মধ্যে বেশ। কেউ তো নিয়ে যাওয়ার কিচ্ছু নেই সেরকম, এখানে অনেক রকমের রয়েছে বুদ্ধ মূর্তি, মানে চাবি রিং থেকে সমস্ত কিছু পাওয়া যায়। আর এই যে বুরুদাঙ্গা লেক, নাথুলা, তারপরে যে এমজি মার্ক, সমস্ত ইয়ে ডিজাইন রয়েছে, এই যে এগুলো কিনতে পারছি। চাবি রিং তো রয়েছে, মোটামুটি আমার নেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস নিলে হয়ে যায়, কিন্তু ওই জিনিসটাই খুঁজে পাচ্ছি না আমি, ঠিক আছে তো। বেশ এগুলো সুন্দর লাগছে। ফাইনালি আমার এইটা পছন্দ হলো, এই বুদ্ধর মূর্তিটা সোনালী কালার, এটাই নিচ্ছি, বেশ সুন্দর লাগছে। এটা এরকম আলমারিতে লাগানো যাবে, তো ওর জন্য এইটা নিলাম। ভালোই বেশ কেনাকাটা করলাম, মোটামুটি যে 3টে জিনিস কেনার ছিল 3টে জিনিস নিয়ে নিচ্ছে, একদম মনের মতো পছন্দের মতনই হয়েছে। এবার হোটেল, একদম কান জমে যাচ্ছে ঠান্ডায়, ঠিক আছে তো। টুপিটা আর পরলাম না, কারণ টুপি পরে সারাক্ষণই ছিলাম, না পাচ্ছি স্টাইল দিতে, না পাচ্ছি ছবি তুলতে, সেইগুলো না পাচ্ছি ভিডিও। টুপিতেও ভালো ভালো ছবি এসছে অলরেডি, তোমরা দেখে নিয়েছো ইনস্টাতে এবং ফেসবুকে।